আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সুন্দর একটা কেক পরিবেশন করে নিয়ে আসলাম। তো চলুন পেছনের কেকের গল্পটা বলি। তো এই তো সুন্দর একটা কেক বানিয়েছিল আন্টি, সুন্দর লাগতেছিল এই কেকটা। কেকটা বানাতে অনেক কষ্ট হয়েছে। ক্রিমটা দেখুন বানাচ্ছে কত সুন্দর করে। ক্রিমটা এত সুন্দর থিকনেস হবে তা ভাবতে পারিনি এই মেশিন দিয়ে। তো আমিও এই ফাঁকে একটু মেশিনে ভেঙে এটা করে নিলাম ক্রিম বানানো কীভাবে হয়। আর এই যে এই ফাঁকে আবার কেকটা কাটিং করা হয়েছে, ক্রিমে দিয়ে দেওয়া হবে। আর এটা ছিল এই কেকের মানে বিশেষ দিন ছিল একটা আঙ্কেলের ম্যারেজ ডে, তাই কেক অর্ডার দিয়ে এসেছিলো, তারপরে আমরা নিয়ে এসেছি। তো আনার সময় দেখলাম নিজের চোখে যে কেকটা বানাতে কত কষ্ট লাগে, এর পিছনে কত মানে কত খাটতে হয়। আর কেকটা খেতেও অনেক মজার ছিল মাশাল্লাহ। তো এভাবে কেক বানাতে বানাতে নিজেকে মানে অনেক নিজের অভিজ্ঞতা অনেক লাগে, মানে নিজেকে কেক বানানোর মানে কি বলবো বুঝতে পারতেছি না। আপনারা তো জানেনই কেক বানান, বা যারা বাসায় বানান বা যারা বাইরে থেকে কেনেন, যারা প্রফেশনালভাবে কেক বানান তারা তো জানেনই কেক বানাতে খুব কষ্ট হয়। তো তো আন্টি আম্মু বলে বলে অভ্যাস হয়ে গিয়েছে, বুঝছেন? এটা তো একটা আন্টি ছিল। তো আন্টি সুন্দর করে কেকটা ক্রিমে লাগাচ্ছিল, কেকের পিস পিস করে ক্রিম লাগাচ্ছিল। আর আমি ভাবতেছিলাম এত খাটতে হয়, এত করতে হয়। আমি ভাবছিলাম আমিও মানে কেক বানাবো বা কেক সেল করব আপনার মতো। তো আঙ্কে বলতেছিল যে বাড়িতে বানাইও, নিজে বানিয়ে তারপরে চেষ্টা করিয়ে তারপরে সেল করো। দেখো অনেক মানুষ নেবে, অনেক মানুষ তোমার প্রতি ইয়া হবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। স্বাদের একটু ব্যাপার আছে। আর আন্টির কেকগুলো অসাধারণ স্বাদ ছিল খেতে। আর সুন্দর করে যত্ন করে বানিয়েছে। যে কোনো কাজের প্রতি ভালোবাসা থাকা উচিত। ভালোবাসা না থাকলে যে কোনো কাজই আপনার সফল হবে না বা পূরণ হবে না, সে যে কোনো কাজই হোক। আর এই কেকটা কিন্তু সুন্দর করে ক্রিম লাগিয়েছে। আর বাচ্চারা চিল্লামিল্লি করতেছিল আমি ক্রিম খাবো, আমি ক্রিম খাবো। বাসায় বানানো তো খাওয়া যাবে, সমস্যা নাই, তারপরেও ক্রিম খাওয়া যায় না অত। তো আন্টি অল্প অল্প করে দিচ্ছিল যে তোমরা খাও, কিন্তু এরপর থেকে আর চাবে না। বাচ্চাদেরও কিন্তু খাওয়া মানে শরীরের পক্ষে ঠিক না। তো এত সুন্দর করে কেকটা বানিয়েছিল আর আমি দেখতেছিলাম, আমি অবাক হয়ে গিয়েছিলাম যে দোকানেও তাহলে এভাবে তো বানায় না, ওরা যে কীভাবে বানায় জানি না, কিন্তু বেশি স্বাদ লাগে না অবশ্য। আমরা তো দোকানের খেয়ে অভ্যস্ত, কিন্তু বাসায় বানানোটা কিন্তু খুবই সুন্দর। দেখুন ফুড কালার দিচ্ছে, দিয়ে দিয়ে আবার ডেকোরেশন করবে সুন্দর করে। তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে পুরাই অবাক হয়ে গেছি। না মানে এত কষ্ট করতে হয়। আমরা গেছি প্রায় 7:30টার দিকে, সন্ধ্যা 7:30টার দিকে আসছি। বাসায় আসতে আসতে 10:30টা বেজে গেছে। তো ওখানে কেকটা বের করে বেকিং করতে 10 মিনিট 15 মিনিট বা 30 সেকেন্ড 40 সেকেন্ড এরকম লাগে। তো এটা এরকমই ভাগ করে আন্টি এভাবে বানিয়েছে। তো পরে সুন্দর করে কেকটা স্মুথলি বের করে নিয়ে তো পিস পিস করে কেটে আমাদের সামনেই ক্রিমটা লাগালো। আর আমারও দেখানো হয়ে গেল যে সুন্দর একটা কেক ডেকোরেশন করা দেখে নিলাম। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর আপনাদের যাদের কেকের প্রয়োজন হবে তারা বলবেন। আমার নিজের মানে আমাদের আত্মীয় হয়, মানে আন্টি পরিচিত, ওনার কাছ থেকে আমি কেক নিয়ে দিতে পারবো। 1 পাউন্ড কেক 600 টাকা মাত্র। তো সুন্দর কেক, খেতে খুবই ভালো, দোকানের থেকেও অনেক ভালো খেতে। আমি নিজেও খেয়েছি আর বাসায় একটু একটু করে খাওয়া হয়েছে সবারই প্রায়। তো সুন্দর কেক। আগে আগে আমি অর্ডার নিয়েছিলাম ছোটো ছোটো কেকগুলো, যে 15 টাকা 20 টাকা থাকে না ওরকম করে। তো ওগুলো কেক খাওয়া হয়েছে। তো এই কেকটাও কিন্তু মাশাআল্লাহ সুন্দর ছিল। আর কি বলবো, আন্টির হাতে কিন্তু জাদু ছিল। আন্টি খুব সুন্দর করে কেকটা বানিয়েছে আর আমি একটু করে ভিডিও করে নিয়েছি অল্প অল্প করে, যাতে পুরো ভিডিওটা আমি এগিয়ে দিতে পারি।
আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, প্লিজ ফলো দিবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে ভালোবাসা দেবেন। তো এই তো কেকটা আঁকে সুন্দর করে ডেকোরেশন করতেছে। আর মাথায় কাজ করবে না, ফ্রিজে কয়বার করে যে রাখতেছে, আবার কয়েকবার করে বের করতেছে। কেকটা গলে যাবে দেখে আঁকে খুব সাবধানতাভাবে ক্রিমটা দিয়ে কাজ করছে। আর আমি দেখতেছি, তখন থেকে দেখতেছি, মানে এত সূক্ষ্মভাবে কাজ করছিল বলার বাইরে। তো আমারও খুব ইচ্ছা আছে যে এইভাবে কেক প্রফেশনালভাবে আমি কাজ করব নিজের হাতে। তো আন্টি অনেকবার কিন্তু হাতটা পরিষ্কার করে কাজ করতে করতে পরিষ্কার করতেছে। আর এরকম করে সুন্দর করে কেকটা তৈরি করতেছে। এই কেকটার নাম হচ্ছে হার্ট শেপ কেক আর কি, ওই লাভ কেক কেক যাকে বলা হয়। আর আন্টি তো এইভাবে বানাইছে। আর আমি বলতেছিলাম যে আন্টি যে লাল কেকগুলো বানায় না, নাম বলতে পারতেছিলাম না আর কি। তো আন্টি বলছে না, ওগুলো কেক মানে ভালো না, খাওয়া মানে খুব ক্ষতিকর হবে আর কি, ওগুলা কেক ভালো হবে না, এগুলা কেকই ভালো। তো বিভিন্ন কালার বিভিন্ন নিতে আমি বলতেছিলাম যে নেওয়া যাবে কি। তো আন্টি বলছে না, এই কালারগুলো খুব সুন্দর, আর এই কালার দিয়ে কেক মানে বানিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো যে বলা সে কাজ, আন্টি তো আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিল ওই এক আন্টি থেকে। তো ওই আন্টি সহ গিয়ে সুন্দর করে এভাবে বানিয়েছে দেখতেছিলাম। আর এরকম করে কিন্তু বানাতে বানাতে প্রায় অনেকক্ষণ লেগে গিয়েছে, বুঝছেন তো। কেক বানাতে কিন্তু খুব কষ্ট হয়, খুব মানে খুব কষ্টের কাজ আর কি। একটু মানে ফ্রিজে করে রাখতেছে, আবার একটু বের করতেছে, একটু ফ্রিজে রাখতেছে আর একটু বের করতেছে, নাহলে কেকটা নষ্ট হয়ে যাবে। তো এই তো এখন ফুল করার পালা। তো ফুল করতে গিয়ে কীভাবে ফুল করতে হয় তো আমি তো দেখে গেলাম, আপনাদেরকেও দেখালাম, অনেক সুন্দর করে ফুল করতেছে। তো আমিও ভাবছিলাম যে আগে আমিও একটু করি। তো বললো যে তুমি আরেকদিন করিও, আরেকদিন আসলে তোমার যদি ভাগ্যে পড়ে কেক বানানো তো তখন করিও তুমি, আর এখন আমি করি যেহেতু সময় নাই। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি করেন, তাড়াতাড়ি হয়ে যাবে। তো নিচের এই কেকের ডিজাইনটা কিন্তু ওই যে আঙ্টির অর্ডার ছিল ওই আঙ্টি করতেছিল সুন্দর করে। তো আমি ভাবলাম আঙ্টি আপনি কেন করতেছেন ঘিজিবিজিভাবে, আঙ্টির নাকি খুব ভালো লাগে এরকম করে মানে বানাতে। তো আন্টি বললো যে এটা হবে না, ভালো করে হচ্ছে না, কেকের গায়ে লাগাতে হবে, কেকের নিচে লাগিয়ে দিচ্ছে। আবার খুব হাসি ঠাট্টা মজা করতেছিলাম। তো সুন্দর করে এইভাবে কিন্তু কেকটা আন্টি বানিয়েছে। আর আন্টি পরে সুন্দর করে দিয়েছে মাশাল্লাহ। তো এই অরেঞ্জ কালার কেকটা কিন্তু খুব ভালোই ছিল খেতে। আর সাদা বল পুঁথির মতো সেগুলা সুগার বল আর কি। আমি ছোটো বাচ্চা হয়ে গেলাম আর কি, বলতে বলতে আমি ভুলে গিয়েছি সুগার বল বলে। তো দেখুন এখনই যদি ভুলে যাই তাহলে আমি কেক প্রফেশনালভাবে বানাবো কীভাবে, এগুলোর নাম মনে রাখতেই হবে, নাহলে বানাবো কীভাবে, আপনাদের ভিডিও করে দেখাবো কীভাবে, তাই না। তো এই তো আগে সুন্দর করে দিয়ে দিতে যাচ্ছে এইভাবে। আর কেক বানাতে ডিজাইনটা কেমন হয়েছে জানাবেন, যাদের ম্যারেজ ডে ছিল তাদেরকে ভালোবাসা দিয়ে উইশ করে জানাবেন। তো একটু সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, সুন্দর করে আন্টি দিয়ে দিয়েছে। দেখুন গোলাপের ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। আর আসলে সত্যি করে বলতে কেকটা কিন্তু ডিজাইনটা মাশাআল্লাহ হয়েছে, তাই না। আর খেতেও কিন্তু অনেক সুন্দর স্বাদ ছিল, কি বলবো। তো আপনারা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। এই দেখুন সুগার বলগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছে। সুগার বলগুলো কিন্তু খেতে কিন্তু অনেক মজার ছিল। আমার কামড়ে একটা পড়ছিল। তো সুগার বলগুলো দেখলেই যেন খেতে ইচ্ছা করে। তো সুগার বলও কিন্তু খাওয়া যায় না এমনি এমনি। তো কেকের সাথে দিয়েছে, যারা মানে খেতে চান না তো খাবেন না। তো এই তো আগে সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছে, সুন্দর করে দিয়েছে। তো মাশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা। তো এই যে দেখুন পরিমাপটা 1 পাউন্ড হবে কিনা সেটা
নিয়ে নিচ্ছে এভাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।